কথা দেখে মনে পড়ছে, এটা কি কই এটা? রাজায় মন্ত্রীরে লই আটকে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে? মন্ত্রী রাহুল বালা। আমার কি আহল ক? আমার আহল ক? এবারে বিয়ে করলেও জিফুত হয়, আমি বিয়ে করলেও তো হয়। তো হেবারা 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয়। ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো। তখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরা কি দিঘি? রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের উপর চিন্তা করিস, খেলুসারকে মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কই কামি দিয়ে রোগী দিয়া কাজে এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব? মেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ দিছে। এরপর না বেতন দিতেন না কইলেও তো সব, বেতন বাড়াইতেন না কইলেও তো সব, এত ফাঁকনামির দরকার কি চায় না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা? প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম ঘেরে রয়েছে। মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া, এটা তো একবারে সহজ প্রশ্ন, আমার জিজ্ঞেসেন গিয়েতেন সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হ্যাঁ বাড়া কয় সহজ আছে দেখা যাবো ওখানে ঠের ফেবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না? ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছাইয়া বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি। এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না, এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য বুদ্ধুরা, সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। আচ্ছা মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ি কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য হইতে থাকবা। খুব সাবধান, এটি কোন মেহমান দাঁড়িয়ে দিই মেহমান বয়ারিকে গৃহস্থকে ভাই হইতে থাকবা। একবারে চুপ ভাই, আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওহন আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা। গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম। তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন তো সবাই। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি।
এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে, ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছে, যেই দহন্তে বাহি খাইতো হেবাটারও কইতে পারছে না। হেবাটা পরের দিন বিচারে হেবাটা গেছে গাই, লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না? এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোটা বানাই নিয়েছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন, রিপনে আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, আইয়ো এদিকে আসেন, উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোটা বানানোর লেগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকেই জিজ্ঞেস, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কত্তরা মাঠও লোক জাগা হইছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় বেলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ শাহ মসজিদের খতিব। খতিব আইসা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন মনে দেখছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম কইলে আমরা কইয়া কইতো, এবার ইশারা দিতে আস, সামনে আসেন। এই যে ছেলেরা সামনে আসো, বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখান থেকে, বিরক্ত করা যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, আজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে? আমিও তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে, শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। মারহাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগলগাঁয়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। জামাই আবার নিয়ম আছে, খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিছে। বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আপনারা মনে করছে পরেও দেওয়ান লাগে। জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ, সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই দি, বাড়াইছ, বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষজনে শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ, হ্যাঁ আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে কয়? তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলা?
একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাহলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে, আমি যে দমক ফাড়ি এটা মানে জানে না বোধ হয়, সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনাটা দাঁড়ায়াম, আপনারা আমারে ছাইয়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নয় না। একটা শব্দ করবা না এখানে। আমিন কর। পর্দা টর্দা খুল্লা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুল্লা দেন। হ্যাঁ, এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তার থেকে দেখবে মানুষ। হ্যাঁ, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, কি দেখবে, আসেন। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না, মনে হয় আপনার শরীর ভালো না, বল আপনি বল। হ্যাঁ বল, মার্শাল্লাহ, আরো বড় হুজুর একটা আছে। সবাই আমার সাথে পড়েন। আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এটা আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন। আউযু মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। আমি যদি কই আমি আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বললি এটা বেশ, যে আগে কইতে পারে আমাদের। আমিন কর। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসা দিয়া ঘুমাইলাম, উনি মুন্না বেরা বাই দিয়া ঘুমাইলে ইনশাল্লাহ। আমিন কর। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইেন আমিন। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয় না কেড়ে স্টেজের নামাইয়া নিচের থেকে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিখছি আমি। তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে আওয়াজ করুন নাড়ার উপরে তুললাম, কম করুন নাড়ারে নামাই না, বুঝ করে বইয়া ভাই বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ,
বাবা এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফেরা যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন? মুন্না ভাইয়ে তো যখন শ্রাবণ মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লিখছে, হুজুর চান্দের যেই নমুনা যেমনি আবগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে। এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন দেখা যায় যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে গণ মনে করছে যদি নামাই দেয় ডরে। আরে থাক ডরাইয়ের না, আপনি মাইদে কইয়া হালকা কইলেও সারব। সভাপতি সভাপতি, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তার কথা আল্লাহ কার আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না, কথা বললেন না। কোরআন যদি না আসতো নামাজ আসতো না, নামাজ না আসলে মসজিদ থাকতো না, মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না, মক্তবের দরকার ছিল না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সূর্যের সিংহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 জন আম্মা নবীর ব্যাপারে 2টা কথা কইছে, এটা কি কইলেটা বা কথাটা কইলেটা? 2 আম্মায় নবীর ব্যাপারে 2টা কথা কইছে। এক আম্মার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লইয়া যে ফেস লাগে, মাশাআল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাযিল হইছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কন, কইতাছে আল্লাহ, কইতাছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে, আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো পাইবেন না।
আপনি নিমসের বাজারে যদি হোমানা পান আপনি এখন নারায়ণ সারে বিশাল লাভ হইব হেন নিমসার হইল দুইটার শশার আরব সবাই আল্লাহর জায়গা যাই যেতেছে এবার ছাইয়া রইছে যেরকম সবাই আল্লাহ আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হইলেন আমাদের ছোট আম্মা নবীজির 11 জন বিবি ছিলেন 11 জন আম্মা আমাদের আব্বা হইল 4 জাতের কয় জাত আদম আমাদের আদি পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা নবীজি আমাদের রূহানি পিতা আর যার যার আব্বা যার যার আব্বা কয় আব্বা হইছে আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না ওইব না যার যার আব্বা তাইলে হইলো কয় আব্বা কইতেন পারবেন নি 4 আব্বা কিতা কিতা হ্যাঁ আদম আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আহা কথা তো মনে পড়ে গেছে কত বেড়াই তো আব্বা বানাই তো চাইছে আমরা তার সজুর কইরা হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো ঠিক কত বেড়াই তো আব্বাটা হাইতো চাইছে অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াই হইছে ঠিক রে মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ দাদা এত ভাত কি দুধ দিয়া খায়নি দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কিনা আমাদের জাতির পিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম তা আব্বাটা কয়জন এই 4 জন আব্বার ভিতরে আমরা রূহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজার কথা খুব খেয়াল করে শুনেন নবীজির আল্লাহ ডাক দেখো কল হে নবী আপনি কইয়া দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো সুবহানাল্লাহ কয় না ভাই এই কথা আল্লাহ কেড়ে কয় দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে নেতা আছে কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয় গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ ঠিক কিনা আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না একজন নেতা সুবহানাল্লাহ বলবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ গড়ি সাউন্ড নাই হ্যাঁ গড়িছে না কোনো গড়ি টড়ি সাউন্ড নাই ওয়াজ চলতে থাকবো আল্লাহ যতক্ষণ আমাদের তৌফিক দেয় যতক্ষণ আমরা মেহনত না হই আমরা ওয়াজ চলতে থাকবো সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া আল্লাহু আকবার কই কি তারে কইল তো হুতাম কম্মালা হতি বন্ধ হচ্ছে আল্লাহু আকবার কোন মাহফিলে আইছেন আর হইবেননি সভাপতি দেখবেন মারহাবা কর না কেন সভাপতি ডাক আছে টেস্ট করলাম আর দেখছেন কত বড় কথা আল্লাহ কি তাকে শুনছেন না দেব আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন তারে বসাও এই ছেলেটারে বসাও হ্যাঁ জান তুই টাকা সহানো আইও উঠ তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দাও উঠে খেরাতে পড়ে যে গেতেছে সেটা উঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন ও বান্দা
তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয় না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো পারছে না রে। মারহাবা কয় না রে। এলাকার আমি তো ফলবি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? নবী হইলেন যত, খুব খেয়াল করেন শিহর কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়, সাতটিখানি কথা নাই। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না, তো আরো কথা আছে। তো কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত নবী দিলে। নবী হইলো আমরার লাগিয়া নেয়ামত, আর নবীর লেগে সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক। এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতেরা বেড়ায় সেতলে, তাহলে বুঝা গেল বেহতেরা বেড়ানো সেতা আছে। নাহলে এই কথা কয় কিরে, কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিন্তু পারে মনে হচ্ছে। ভাইও আল্লাহ কয় নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য।
সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উঠানো হইতে চাইয়া আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওইরকম? এটা আপনার কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না? আপনি বাদুরে তারা না কয়? হ্যাঁ, বাদুরে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না। হ্যাঁ, শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসে এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি ওই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল, গেল এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেইতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুইরা বান ফুইরা গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা এখন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারারা দি দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা। ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাটারে পাইছি। কই পাইছেন? আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হইল ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। বা আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ, একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এগুলো দিয়া বোধ হয় দদি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছেন? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ, উদয়পুর বেড়াইতে গিয়েছি, হ্যাঁ উদয়পুর। আমার নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ, তোমরা তো কাজার লেগে কত উদয়পুর নিয়ে সারা, আমি উদু দিয়ে বুঝেছি। মার হাবা কনা রে? এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক? এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব?